বিরিয়ানি রান্না করছি। দেখো, প্রথমে তেল দিয়ে আলু ভাজলাম, নুন দিলাম, আলুতে চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা লাল লাল হলো, ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজ ভাজলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে গেল, হালকা নামিয়ে নিলাম। তারপরে মাংস দিলাম ওই পেঁয়াজের মধ্যে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, আদা রসুন দিয়ে, নুন ছড়িয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে, নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম। জল দিয়ে এই যে বিরিয়ানির মশলা তৈরি করব, এই যে গুঁড়ো করব। এই তো এখানে রয়েছে সব, ওই যে সব রকম মশলা, এলাচ, এই মশলাটা দিয়ে দিলাম। মানে তরকারিটা হয়ে গেল। তারপরে নেড়ে চেড়ে নিয়ে আবার এবারে ভাত করব। ভাতের মধ্যে গরম মশলা, নুন আর এই চাল ধুয়ে ছেঁকে নিলাম, নিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। ঢালা হয়ে গেল, নেড়ে চেড়ে নিলাম, নিয়ে জলটা প্রথমে ফুটে যাবে, তারপরে হচ্ছে কি চাল দেবো। চালটা হয়ে এসেছে। এবারে গোলাপ জল, কেওড়া জল, আতর একসঙ্গে মেশাবো। একসঙ্গে মেশানো হয়ে গেলে আবার একটা গামলা নেব, গামলিতে তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে এবারে ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো দিয়ে দেবো, দিয়ে ওপর দিয়ে ওই কেওড়া জল, গোলাপ জল, আতর, ওই মশলা, বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ভাজা বেরেস্তা করে হালকা, আলু দিলাম, মাংস, কষা মাংস তুলে দিলাম। ঘি ছাড়া, সাদা তেলে মানে হচ্ছে কি বিরিয়ানি রান্না, সাদা তেলে বিরিয়ানি রান্না, ঘি দিইনি। আবার সাজিয়ে নিয়ে আবার ভাত ঢেলে দিলাম। ভাত ঢেলে নিয়ে আবার ভাতটাকে একটু ছড়িয়ে দিলাম, বিরিয়ানি মানে আতর, কেওড়া জল দিয়ে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়ে, বেরেস্তা দিয়ে এবারে চাপা দিলাম। আর হালকা আঁচে মানে দমে দিলাম, দিয়ে হয়ে গেল। এবারে সাফ করছি, পারছি। বাড়া হয়ে গেল, বাড়া হয়ে দেখো ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবারে আমার মেয়েকে দিয়েছি খেতে, মেয়ে তো খাচ্ছে খুব আনন্দে, বলছে ভালো হয়েছে। আপনারাও করে দেখুন, খুব ভালো হবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও।